প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে যে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, বাংলাতে যাকে কি বলে না, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ, তাই তো? এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপের যে প্রোফাইলটি কিভাবে আঁকতে হবে এবং তার অঙ্কের সমাধানই বা কী, সেই পুরো ডিটেলস তোমাদের শেখাবো। তো তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করছি। তো দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই প্রশ্নটা কি না, প্রশ্নটা হচ্ছে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ, কি না, বেলুন অভিক্ষেপ। আর দেখো তোমাদের হচ্ছে দুটো অভিক্ষেপ আছে, কত না, দুটো অভিক্ষেপ, একটা কিনা বেলুন অভিক্ষেপ, কিনা একটা বেলুন অভিক্ষেপ, আর একটা কি বন্ধুরা না, সহজ সাংখ্যব অভিক্ষেপ, কিনা সহজ সাংখ্যব অভিক্ষেপ, তাই তো? তো আজকে আমার যেটা আলোচনা সেটা হচ্ছে বেলুন অভিক্ষেপ। আর এই বেলুন অভিক্ষেপের মধ্যে আজকে আবার যে প্রশ্নটা দিয়েছি, এটা এসেছে 2016 সাল, 2018 সাল, 2020 সাল। তাহলে বুঝতেই পারছো এক বছর ছাড়া ছাড়া এসেছে, তাই তো? তাহলে যে তোমরা 2022 সালে যে পরীক্ষা দেবে, কিনা 2022 সালে, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও এটা তোমাদের পড়ে গেছে, তোমরা পরীক্ষার হলে গিয়ে করবে, তাই তো বন্ধুরা? তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই তো? তো আজকে আমার এই যে বেলুন অভিক্ষেপ, চলো আমরা প্রশ্নটা দেখে নিই ভালো করে কি আছে। একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার কত না 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, কিনা বলেছে অক্ষাংশগত বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাংশগত বিস্তার কত না 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, আর ব্যবধান বা ইন্টারভেল কত না 10 ডিগ্রি, তাই তো বন্ধুরা? আর এখানে RF কত দিয়েছে না 1:1, একের গায়ে কটা শূন্য না 8টা শূন্য, তাই তো? প্রত্যেকে প্রশ্নটা দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, এই অঙ্কটি থেকে আমরা কিছু সাধারণ তথ্য তুলে নেবো। দেখো কিনা সাধারণ তথ্যগুলো কিনা, দেখো এখানে আমার RF কত, দেখো RF কিনা 1:1000000000, তাই তো বন্ধুরা? এখানে দেখো কিনা অক্ষাংশগত বিস্তার, কিনা অক্ষাংশগত বিস্তার, অক্ষাংশগত বিস্তার, অক্ষাংশগত বিস্তার কি বন্ধুরা না 20 ডিগ্রি উত্তর থেকে কিনা 60 ডিগ্রি দক্ষিণ, তাই তো বন্ধুরা? এবং দ্রাঘিমাংশগত বিস্তার, দ্রাঘিমাংশগত বিস্তার এখানে কি আছে বন্ধুরা, দেখো 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তাই তো বন্ধুরা? কিনা 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তো এইটুকু পার্ট নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয় না। আর একটা কিনা ব্যবধান, আমার ব্যবধান কত বলে দিয়েছে না, ব্যবধান। তো ব্যবধান এখানে কত ডিগ্রি, 10 ডিগ্রি বলেছে, তাই তো বন্ধুরা? কিন্তু এটাই কি আমার অঙ্কের সমাধান হয়ে যাবে এটা জানলে? না, আমাকে জানতে হবে কিনা পৃথিবীর ব্যাসার্ধ, তাই তো? তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ, এটা যদি আমরা পৃথিবী ধরি, কিনা এটা যদি আমাদের পৃথিবী হয়, তো বন্ধুরা কিনা এটাকে যদি আমি পৃথিবী ধরি, তাহলে পৃথিবীর কেন্দ্র কোনটা, এটা মাঝখানটা, তাই তো? এটা কি বৃত্ত, যদি পৃথিবীর বদলে যদি মানে পৃথিবী না ধরে যদি বৃত্ত ভাবো, তাই তো? মাঝখানটা কি এর কেন্দ্র তো? তাহলে দেখো এই কেন্দ্র বরাবর পৃথিবীর এক পৃষ্ঠ থেকে আর এক পৃষ্ঠ যে রেখা টানাবো, দেখো এই যে রেখাটা টানলাম, এটা কি বলে, এটা পুরোটাকে কি বলে, এটাকে কি বলে না ব্যাস, কি বলে না ব্যাস। আর ব্যাসার্ধ কোনটাকে বলে, এই কেন্দ্র থেকে, তাই তো, যে কোনো পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত, যে এই এখান থেকে এখান পর্যন্ত যে এই দূরত্বটাকে কি বলে না ব্যাসার্ধ বলে, তাই তো? কি বলে
ব্যাসার্ধ, তাই তো বন্ধুরা। তো পৃথিবীর ব্যাসার্ধ তোমাদের কত বলে মনে হয়? তো বন্ধুরা পৃথিবীর ব্যাসার্ধ কত না? পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 কিমি, তাই তো বন্ধুরা। তো এই 6400 কিমিকে না আমি সেমিতে কনভার্ট করব, কারণ আমাকে এই অঙ্কটা যে আছে এটা সেমিতেই করে দেওয়া আছে। এই যে আরএফটা দেওয়া আছে না, এই আরএফটা সেমিতে দেওয়া আছে, তাহলে আমাকে কী করতে হবে না, সেমিতে নিয়ে আসতে হবে। দেখো 6400 কিমিটাকে আমি যখন সেমিতে নিয়ে আসবো, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে এখানে এই দেখো এই যে কিমি আছে, এই কিমি না লিখে এই যে এইটা গুণ করছি, তার জন্য কি করব না, এটা সেমি লিখবো, তাই তো বন্ধুরা। তাহলে কি হলো 6400, এরপরে কটা শূন্য, 1 2 3 4 5টা, তাহলে 1 2 3 4 5টা, তাহলে কত হলো না, পৃথিবীর ব্যাসার্ধ আমার এই এত সেমি, তাই তো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কত না আমার বন্ধুরা? 64 কোটি। তো চলো আমরা এবার মেন অঙ্কে ফিরে আসি। তো তোমাদের মনে বন্ধুরা একটা প্রশ্ন জাগতে পারে, তো সেটি কি না, যে এখানে যে তথ্যগুলো আমরা করলাম আর এখানে যে পৃথিবীর ব্যাসার্ধ এইভাবে আমাকে বের করাতে হলো, এগুলো কি সবই করতে হবে? না, এগুলো কিছুই করতে হবে না। এবার চলো আমরা এই যে অঙ্ক, এই অঙ্কের মেন সমাধানে আসবো। এবার থেকে যেটা করছি এটাই খাতায় তোমাদেরকে করতে হবে, এই সমাধানটাই করতে হবে। এগুলো জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এগুলো করলাম, তাই তো বন্ধুরা। তো চলো আমরা শুরু করছি। তো বন্ধুরা আমাদেরকে স্টেপ ওয়ানে কী করতে হবে না, স্টেপ ওয়ানে যেটা আমাদের কাজ সেটা হলো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর, তাই তো। আর সমান কিনা আমি করেছি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই আরএফ এর হর। তাহলে এখানে দেখো এটা তো আরএফ, আরএফ এর হর কত, এটা কি, এটা আমার লব আর এটা কি আমার হর। তো তাহলে আমি কি করব না, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বন্ধুরা কত পেয়েছিলাম আমরা ওখানে, দেখো এখানে ভালো করে মনে করো, 6400, 1 2 3 4 5টা, তাই তো। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দেখো 64 কোটি। তো আর দেখো আরএফ এর হর, আরএফ এর হর কত, দেখো একের গায়ে কটা শূন্য, দেখো 1 2 3 4 5 6 7 8টা, তাই তো। তাহলে একের গায়ে দেখো 1 2 3 4 5 6 7 8টা, এত কিনা সেমি, তাই তো বন্ধুরা। তাহলে দেখো আমি যদি শূন্যগুলো সব কেটে দিই, দেখো কি পড়ে, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, তাহলে কি দেখো 64/10। তো 64/10 মানে কি 6.4 সেমি, তাই তো, কি না 6.4 সেমি। তো বন্ধুরা এই যে 6.4 সেমি বেরোলো, কি না 6.4 সেমি বেরোলো, এই 6.4 সেমিটা কীভাবে আমি অঙ্কনে উপস্থাপন করি, তো দেখো বন্ধুরা। তো সর্বপ্রধান আমার যেটা কাজ সেটা কিনা আমি একটা সোজাসুজি, তো 90 ডিগ্রি বরাবর একটা রেখা টেনে নিলাম, কিনা একটা সোজাসুজি রেখা টেনে নিলাম, তাই তো। তো এই রেখাটার মাঝামাঝি একটা বিন্দু উপস্থাপন করলাম, তো প্রত্যেকে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই বিন্দুটাকে কেন্দ্র করে, কিনা এই বিন্দুটাকে কেন্দ্র করে দেখো এই যে বিন্দু, এই বিন্দুতে এই বিন্দুটা রাখবো, তাই তো। একটা 90 ডিগ্রি সোজাসুজি আমি রেখা টানবো, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে, এটা কত 90 ডিগ্রি তো বন্ধুরা। তো এই রেখাটা আমি টানবো, ঠিক আছে। এই রেখাটা আমি টেনে নিলাম। তো এই রেখাটাকে কি বলা হবে না, এই রেখা এখানে নিরক্ষরেখা বলা হবে, কিনা এখানে নিরক্ষরেখা রূপে আমরা জানবো। তো এরপর কিনা আমার তো ওখানে কি বলেছিল বন্ধুরা 6.4 সেমি, দেখো এই যে 6.4 সেমি দেখতে পাচ্ছ প্রত্যেকে, তাই তো। এই 6.4 সেমিটা আমি এবার স্কেলে মান নেব, দেখো দেখতে পাচ্ছ এই যে 6 দেখো এটা 5 আর নিচেরটা দেখো 4, দেখতে পাচ্ছ 6.4,
এইটা, তাই তো? তাহলে 6.4 আমি এখান থেকে মাপ নিয়ে এখানে উপস্থাপন করব। তো কি নিলাম না, দেখো 6.4 বন্ধুরা, প্রত্যেকে দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, 6.4। ঠিক আছে, তো এরপর দেখো কি করি। এরপর এই 6.4টাকে, এরপর বন্ধুরা এই 6.4টার মাপ নিয়ে কম্পাসের সাহায্যে আমরা একটা অর্ধবৃত্ত টেনে নেব। তাই তো বন্ধুরা? তো বন্ধুরা এখানে আমাকে এটা আরও একটু বাড়াতে হবে। তো এটুকু পার্ট নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো, এটা কি আমাদের স্টেপ 1-এ ছিল, দেখতে হচ্ছে এই দেখো স্টেপ 1। স্টেপ 1-এর কাজটা আমার মিটে গেল, তাই তো? তো বন্ধুরা দেখো, আমরা এবার সেকেন্ড স্টেপে আসবো। সেকেন্ড স্টেপে কি আছে দেখো। হ্যাঁ, সেকেন্ড স্টেপে আমাদেরকে যেটা করতে হবে সেটা কি না, অক্ষাংশগত বিস্তৃতি। তাহলে অক্ষাংশগত বিস্তৃতি আমার এখানে কি বলেছে প্রশ্নতে, যে 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, তাই তো বন্ধুরা? তাহলে 20 ডিগ্রিতে উত্তর থেকে 60 ডিগ্রি যেহেতু দক্ষিণ বলেছে, তাহলে দেখো 20 ডিগ্রি। তো বন্ধুরা কিনা এটা দেখো, এটা 0, এখানে কিনা 10, এখানে কি 20, তাহলে ধীরে ধীরে কি বাড়ছে। এটা তো আমার নিরক্ষরেখা, তাই তো বন্ধুরা? এটা কি আমার নিরক্ষরেখা। এবার দেখো এখানে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এরপরে দেখো এই যে শূন্য আমি দেখো পেয়ে গেলাম, এই শূন্যটা কোথায় না, আমি এই জায়গাতে দেখলাম। এরপরে 10 ডিগ্রি দক্ষিণ, এরপর নিচে ধীরে ধীরে বাড়ছে, তাহলে কি 10 ডিগ্রি দক্ষিণ, দক্ষিণ 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি, এইভাবে কিনা 60 ডিগ্রি পর্যন্ত আমার দক্ষিণে নামলো, তাই তো? ওই জন্য দেখো 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি দক্ষিণ, তাই তো বন্ধুরা? তো এটা কিভাবে আমরা ওই আঁকাতে ইনপুট করব সেটা দেখে নাও। আর এটা আমার কি, এটা যদি আমি নিরক্ষরেখা ধরি, এটা কি নিরক্ষরেখা যদি ধরি, তাহলে এর উপরটা কি উত্তর দিক আর নিচেরটা কি দক্ষিণ দিক, তাই তো বন্ধুরা? এর উপরটা কিনা উত্তর দিক আর নিচেরটা কিনা বন্ধুরা দক্ষিণ দিক, তাই তো? তো যদি এটা হয় তাহলে আমার দেখো এটা 0 ডিগ্রি, মানে দেখো এটা 0 এখানটায় বোঝাচ্ছে এটা। আর উত্তরে কি 10 ডিগ্রি উত্তর আর 20 ডিগ্রি উত্তর আছে। এর তাহলে 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, এটা কত ডিগ্রি ইন্টারভ্যাল আমার প্রশ্নতে বলে দিচ্ছে, 10 ডিগ্রি ইন্টারভ্যালে, তাই তো? 10 ডিগ্রি ব্যবধানে। তো আমি কিনা চাঁদার সাহায্যে 10 ডিগ্রি ব্যবধানে একটা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা আর একটা 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা দেখো। এইটা দেখো সোজাসুজি 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি ধরে নিলাম। দেখো এখানটা 10 ডিগ্রি ব্যবধান, এখানে এটা কত 90, তো দেখো এটা কত 80, মানে দেখো 90 থেকে 80, মানে কি ব্যবধান কি 10, তো এরপরে দেখো এটা 70, তার মানে এদের ব্যবধান কত বন্ধুরা, এই 10ই তো। দেখো 80 থেকে 70, মানে ব্যবধান কত 10। আর আমাকে দেখো উত্তরে কটা যেতে বলেছে, দেখো উত্তরে দেখো দুটো ঘর, 20 ডিগ্রি 10 ডিগ্রি, তাই 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, তাই তো? তো এই দেখো এই শূন্যটা দেখো এইটা, তাই তো? এই নিরক্ষরেখা। এরপরে দেখো আমার নিরক্ষরেখা দেখো দক্ষিণে কত আছে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, মানে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাই তো বন্ধুরা? তাহলে দেখো ছটা আমি উপস্থাপন করছি। 100 থেকে দেখো বন্ধুরা, 90 থেকে 100 মানে কি এই 10 ব্যবধান, তো 100 থেকে 110 মানে সেই 10ই ব্যবধান। তো 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, 140 থেকে 150, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাই তো বন্ধুরা? এটা এবার কিনা আমি স্কেলে করে টেনে নেবো, দেখো। তাই তো বন্ধুরা,
এরপর দেখো এখানে দেখো বসাবো, বসিয়ে এটা দেখো উত্তরে হচ্ছে এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি হয়ে গেল, তাই তো। এরপর দক্ষিণে দেখো 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, দেখি না বন্ধুরা, এই দেখো 60 ডিগ্রি দক্ষিণ, তাই তো বন্ধুরা। দেখো দেখতে পাচ্ছ, 10, 20, 30, 40, 50, 60, তাই তো বন্ধুরা। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো এরপর কাজ কি না, এরপর আমাদের কাজ কি চলো দেখে নিই। তো বন্ধুরা এরপর আমাদের কি কাজ না, এই যে সেট স্কোয়ার আছে দেখো, এই যে সেট স্কোয়ার, এই সেট স্কোয়ারটাকে সেট করে এই যে এই অক্ষরেখাগুলো আমি টেনে নেবো, তাই তো বন্ধুরা। তো দেখো কীভাবে সেট করছি, দেখো ভালো করে, একটু অসুবিধা হবে কিন্তু ইজি, খুব ব্যাপারটা খুবই ইজি। দেখতে পাচ্ছ সেট হয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো এটার সাথে সেট হয়েছে তো, এই অক্ষরেখাটা দেখো এই নিরক্ষরেখার সঙ্গে সেট হয়েছে তো। এবার দেখো আমরা এবার কিনা এই নিরক্ষরেখার সঙ্গে সেট করে অক্ষরেখাগুলো সমস্ত টেনে নেবো, তাই তো। আমাদের এটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেট হয়েছে, একটু ভালো করে নজরটা রাখবে, হ্যাঁ। সেট হয়ে গেছে তো দেখো বন্ধুরা, এবার উপর নিচে টানে টেনে আমরা দেখো উপর নিচে সরিয়ে সরিয়ে আমরা টেনে নিলাম এটা, এই দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপরে দেখো তাহলে আমার উত্তরে যে দুটো অক্ষরেখা ছিল, কোন দুটো না দেখো, এই যে 10 ডিগ্রি আর 20 ডিগ্রি, 10 ডিগ্রি উত্তর আর 20 ডিগ্রি উত্তর, তাহলে এই দুটো কাজ মিটে গেল। এই দেখো এই শূন্যটা কোনটা, আমি তো আগেই বলেছি, দেখো শূন্যটা বন্ধুরা না এইটা, তাই তো। এরপর দেখো দক্ষিণে কটা আছে না, দক্ষিণে দেখো 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি দক্ষিণ, তাই তো। তাহলে টোটাল দেখো 1, 2, 3, 4, 5, 6টা, এই 6টা আমি টেনে নেবো। দেখো সেট স্কোয়ারটা যেরকম সেট করা আছে সেরকম সেট করে রেখে দেখো পরপর নিচে নামিয়ে দেখো টেনে নেবো। প্রত্যেকে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা হয়তো কারো কারো মনে প্রশ্ন আসবে যে স্যার যত উপরের দিকে দেখো এগুলো মোটা মোটা, এখানে যত নিচের দিকে নেমে আসছে দেখো সরু লাগছে, তাই তো বন্ধুরা। এটাই হবে, এটাই রুলস, তাই তো। তো তো চলো বন্ধুরা আমাদের এবার থার্ড স্টেপে আসা যাক। তো থার্ড স্টেপে কি আছে না দেখো, এখানে আমাদের থার্ড স্টেপে যেটা করতে হবে সেটা কি না, দাগিমা রেখা কত বিস্তার, তাই তো। এখানে দাগিমা রেখা কত বিস্তার কি বলেছে কিনা, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তাই তো। তো 20 ডিগ্রি পশ্চিম দাগিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দাগিমা পর্যন্ত। তো এখানে কিনা সুতরাং
দাগিমা রেখাগুলির বিস্তৃতি হলো, দেখো আমার এটা যেরকম 0 ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে এটা কি আমার 0 ডিগ্রি হয়ে গেল, 10 ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে এটা কোন দিকে আসছে, আমি পশ্চিম দিকে, তো তাহলে 10 ডিগ্রি এটা 20 ডিগ্রি আমার পশ্চিম হয়ে গেল। এরপর কি না দেখো আমি পূর্ব দিকে যাব, তাহলে কত এটা দেখো একবার পুরো 60 ডিগ্রি পর্যন্ত পূর্ব দিকে আসতে হবে, তাহলে 10 20 30 40 50 60, তাই তো বন্ধুরা? এবং 60 ডিগ্রি আমাদেরকে কিনা পূর্ব দিকে আসতে হবে, কারণ এই দিকটা কি আমার পূর্ব দিক, তো কারণ এটা যদি আমি শূন্য ধরি, তাই তো এটা যদি শূন্য ধরি, এটা কি আমার পশ্চিম আর এটা কি পূর্ব দিক। তাহলে দেখো আমরা আঁকাতে কিভাবে এটা ইনপুট করি। তো বন্ধুরা দেখো এরপর আমাদের যে থার্ড স্টেপ, এই থার্ড স্টেপে দেখো কাজ কি, এই থার্ড স্টেপে কি বলেছে, দাগেমা রেখা নির্ণয় করতে বলেছে। দাগেমা রেখা টোটাল কটা আছে দেখো বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9টা, তাই তো? এটাও তো সে আমাকে কি এই 10 ডিগ্রি ব্যবধানেই তো করতে হবে, তাই তো? তাহলে 10 ডিগ্রি ব্যবধানেই যেহেতু করতে হবে, দেখো আমি কি এটা আগেই কি পেয়ে গেছি বন্ধুরা, এটা কি 10 ডিগ্রি ব্যবধান পেয়ে গেছি, তো এখান থেকে এখান পর্যন্ত, তাই তো বন্ধুরা? এখান থেকে এখান পর্যন্ত কত ব্যবধান পেয়েছি, 10 ডিগ্রি। তাহলে দেখো আমি এই মানটা নিয়ে নেব, দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? এই দেখো একই, সব একই, সব একই, দেখতে পাচ্ছ? তোমাদের মনে হবে যে স্যার এটা সরু, নিচের দিকে নিয়ে আসে, দেখুন এই দেখো নিচের দিকেই দেখো নিয়ে আসে, দেখেছি, দেখতে পাচ্ছ সব একই তো। তাহলে যেহেতু একই, এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি, এই নিরক্ষরেখার উপর বসিয়ে আমি কটা দেখলাম এখানে বন্ধুরা, না 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, আমি 9টা আগে দাগ দিয়ে দেবো, কি না 9টা দাগ দিয়ে দেবো, দেখো 1 2 3 4 5 6 7 8 9টা, তাই তো বন্ধুরা? আর তোমরা প্রত্যেকে এই যে 0 ডিগ্রি অক্ষরেখা অর্থাৎ নিরক্ষরেখার ওপরই এটা বসাবে, হ্যাঁ, মিডিল ম্যান এটা নিরক্ষরেখার ওপরই বসাবে, এখানটায় বসালে কিন্তু ভুল হয়ে যেত, আর দেখবে যে প্রথমে কম্পাসটা আমার এই জায়গাতেই চলে আসছিল বন্ধুরা, তাই তো? তো এগুলো দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু পেন্সিলে করে ভালো করে দাগ দিয়ে দিচ্ছি, 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, তাই তো? এইটাই কি আমার লাস্ট নোট হলো। আমরা এখান থেকে কাউন্ট করবো বন্ধুরা, কিনা এইটা 1 2 3 4 5 6 7 8 9টা, তাই তো বন্ধুরা? নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ। তো প্রথমে আমার কাজ কি না হবে, আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে একটা 90 ডিগ্রি, প্রথম অক্ষটাকে বরাবর একটা 90 ডিগ্রি টানবো। তো সেটা কিভাবে টানবো সেটা দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো এখানে স্পর্শক করেছে, তাই তো? তাহলে দেখো এখানটায় আর এখানটায়, তাই তো? কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, তাই তো? এরপর আমার ফটাফট কাজ করে দেবো, দেখো সেট স্কোয়ার বসাবো, সেট স্কোয়ার বসিয়ে কাজ হবে, কোনো চাপ নেই। দেখতে পাচ্ছ? তাই তো? দেখো সেট করা হয়ে গেলো, দেখো সেট স্কোয়ারটা বসিয়ে কত ইজি সেট স্কোয়ারটা বসাতে হচ্ছে, এটা এইভাবে বসালাম আর এটা এইভাবে নেবো, তাই তো? সেট স্কোয়ারটা দেখো বসিয়ে দিই, কাজ করবো, দেখো কত ইজিলি কাজ করা যাবে। দেখো এবার ধীরে ধীরে সরাবো আর টেনে নেবো,
তোমরা বন্ধুরা স্কেল দিয়ে সরাসরি টানতে যাবে না, কারণ স্কেল দিয়ে টানতে গেলে কিনা এই দিকটা রোগা আর এই দিকটা মোটা, না এই দিকটা মোটা এই দিকটা রোগা হয়ে যাবে, তাই তো। দেখো বন্ধুরা, নটা হয়ে গেছে। দেখো এই একটা একটা দাগিমা রাখা, প্রথম দাগিমা রাখা কিনা, দেখো প্রথম দাগিমা রাখা, তাই তো বন্ধুরা। দেখো কটা দাগিমা রাখা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তো দেখো প্রথম দাগিমা রেখা, দ্বিতীয় দাগিমা রেখা, তৃতীয় দাগিমা রেখা, চতুর্থ দাগিমা রেখা, পঞ্চম দাগিমা রেখা, ষষ্ঠ দাগিমা রেখা, সপ্তম দাগিমা রেখা, অষ্টম দাগিমা রেখা, নবম দাগিমা রেখা, তাই তো বন্ধুরা। তো প্রত্যেকের কাছে দেখো আঁকাটা কত ভাবে ইজি মনে হচ্ছে, তো দেখো বন্ধুরা তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি, তাই তো। তো এরপর আমার যেটা কাজ, এই যে বাইরে যে রাফ হয়ে আছে এগুলো যে বেরিয়ে আছে, এগুলো আমরা ইরেজার দিয়ে প্রথমে পরিষ্কার করে নেবো। দেখো তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা যেগুলো চিহ্নিতকরণ করব, তো প্রথম কিনা দেখো এখানে কত না ব্যাসার্ধ আমি কত পেয়েছিলাম না, দেখো 6.40, তো তাই তো বন্ধুরা। তো 6.40 যেহেতু পেয়েছিলাম, দেখো এই যেখান থেকে এখান পর্যন্ত কি পৃথিবীর ব্যাসার্ধ, তো ওই জন্য আমি এখানটা 6.4 সেমি দিয়ে দিলাম, তাই তো। এরপর দেখো বন্ধুরা কিনা এটা কি আমার নর্থ, তো এই জন্য নর্থ মানে এটা উত্তর দিক, উপরের দিকটা, ওই জন্য এটা নর্থ করলাম। আর নিচেরটা যেহেতু দক্ষিণ দিক, এটা কি করলাম না বন্ধুরা, সাউথ করলাম, তাই তো। তো এখানটা দেখো এইগুলো এক একটা ঘর কি, এগুলো কি 10 ডিগ্রি ইন্টারভ্যাল, তো কারণ এখানে বলে দিয়েছি কি 10 ডিগ্রি ব্যবধান, ওই জন্য যেহেতু 10 ডিগ্রি ব্যবধান, ওই জন্য আমি এটা দেখিয়ে দিলাম যে এটা 10 ডিগ্রি ব্যবধান আছে, তাই তো বন্ধুরা। তো এরপর যেটা কাজটা দেখো বন্ধুরা, তো আমি কিনা প্রথম এই যে অক্ষরেখা, সেই অক্ষরেখাগুলো কিনা আমি বসিয়ে দেবো। তো দেখো অক্ষরেখা প্রথমে কি আছে, এটা দেখো 0 ডিগ্রি, তাই তো। তো এখানটা দেখো এটা 0 ডিগ্রি, তাই তো। তো এরপর কি আছে না বন্ধুরা, দেখো কি আছে 10 ডিগ্রি উত্তর, তারপরে কি 20 ডিগ্রি উত্তর, তাই তো। তাহলে দেখো আমার এখানে কি আছে, দেখো বন্ধুরা না 10 ডিগ্রি উত্তর, এটা কি 10 ডিগ্রি উত্তর, তো তাই তো। আর এটা কি 20 ডিগ্রি উত্তর, তাহলে সেটা আমি দেখিয়ে দিলাম, লিখে দিলাম, এই দেখো এখানটায় লিখে নিলাম। এরপর কি না বন্ধুরা দেখো 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি দক্ষিণ, ঠিক একইভাবে কি 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি দক্ষিণ, তাই তো। এইভাবে পরপর আমরা কিনা এই অক্ষরেখাগুলো লিখে নিলাম, কিনা বন্ধুরা এই অক্ষরেখাগুলো লিখে নিলাম, তাই তো। এরপরে দেখো এগুলো কি অবশ্যই দিতে হবে। এরপরে দেখো আমার কি পড়ে আছে, দেখো না বন্ধু 3 নাম্বার স্টেপে যে দেখো দাগিমা রেখা আছে, সেটা দাগিমা রেখাগুলো এবার করবো। দেখো দাগিমা রেখাগুলো দেখো বন্ধুরা, আচ্ছা দাগিমা রেখা দেখো আমার কি এটা কত 0 ডিগ্রি, তাই তো 0 ডিগ্রি, তো এই দেখো। এরপরে দেখো 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম, এই দেখো 10 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম, তাই তো। দেখো এই জন্য তীর চিহ্ন দিয়ে আমি পশ্চিম দেখিয়ে দিচ্ছি, দেখো। এরপর কি না বন্ধুরা কি আছে 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব, এই দেখো 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব, তাই তো বন্ধুরা। এটা কি না ইস্ট, এই ইস্ট মানে কি পূর্ব দিক, ওই জন্য দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখো আমি পূর্ব দিকেই দেখিয়েছি, তাই তো।
মোটেও কেউ এই দিকে দেবে না। দেখো আমাকে পূর্ব দিকটাই দেখাতে বলেছে, ওই জন্য পূর্ব দিকে আমি তীর চিহ্ন দিচ্ছি। দেখো পূর্ব মানে কি ইস্ট, ওই জন্য ইস্ট লিখে দিয়েছি। এরপর কিনা বন্ধুরা দেখো RF, এই যে RFটা দেখো, আমার RFটা দেখো এখানে বলে দিয়েছিল অঙ্কতে। এই যে RFটা, এই RFটা দেখো, এই RFটা আমি কিনা এখানে লিখে দিয়েছি, তাই তো বন্ধুরা? এই যে RFটা এখানে লিখে দিয়েছি। এরপর কি আমার হেডিং করতে হবে তো বন্ধুরা। এটা কি সমক্ষেত্রফল বিশিষ্ট কি বেলন অভিক্ষেপ, তো প্রশ্নতে দেওয়া আছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, সেই জন্য আমি হেডিংয়ে কী করলাম না বন্ধুরা, দেখো না সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, তাই তো? এরপর আমার কিনা আঁকাটা কমপ্লিট হলো। এটা করলে আমরা ফুল মার্কস পাবো। সে শুধু আঁকাটা করলে মানে আঁকাটার সঙ্গে বন্ধুরা এই যে অঙ্কটা, এই অঙ্কটাও করতে হবে, তাই তো? এই অঙ্কটা করলে আমরা তবেই ফুল মার্কস পাবো। তো দেখে নাও অঙ্কটা ফাইনালি কী করেছি আমি। দেখতে পাচ্ছ বন্ধুরা? তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো। গুড বাই।